সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরে অতিবৃষ্টির কারণে এবং ডিভিসি থেকে ছাড়া জলের জন্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাড়ি ঘর থেকে শুরু করে কৃষিজমি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ খতিয়ে দেখে কৃষকদের আর্থিক সাহায্য ঘোষণা করে সরকার। যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসল নষ্টের ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই প্রকল্পটি হচ্ছে শস্য বীমা প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই প্রকল্পে আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনও চলছে। মূলত যে সকল কৃষক ধান চাষ করেন তারা 30 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন বা আবেদন জানাতে পারবেন। কয়েকদিনের বৃষ্টিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন ব্লকে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম সেটা দেখার জন্য ইতিমধ্যেই কৃষি দপ্তরের তরফ থেকে কাজ শুরু করা হয়েছে। কৃষি দপ্তরের তথ্য বা পরিসংখ্যান সংগ্রহ করা হয়ে যাওয়ার পর কৃষকদের পরবর্তীকালে আর্থিক সাহায্য দেওয়া হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন ব্লকে এই মুহূর্তে কৃষি দপ্তরের তরফ থেকে কাজ শুরু করা হয়েছে বা কি আপডেট রয়েছে, সম্পূর্ণ তথ্য জানার জন্য প্রতিবেদনটি ভালোভাবে দেখুন। ঝাড়খণ্ড রাজ্যের চান্ডিল ড্যাম ও গালুডি ব্যারেজ থেকে ছাড়া জলে ঝাড়গ্রামে সুবর্ণরেখা নদী ফুঁসছে। নদীর জল বাঁধ উপচে নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 ব্লকের বিঘার পর বিঘা কৃষিজমি ভাসিয়ে দিয়েছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুধবার কৃষি দপ্তরের আধিকারিকরা জলে ডুবে থাকা কৃষিজমি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান তার জন্য জেলা প্রশাসন উদ্যোগ নিচ্ছে। জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, সুবর্ণরেখা তীরবর্তী এলাকার কৃষিজমিগুলি নদীর জলে ডুবে গিয়েছে, তবে অনেক জায়গায় জল নামছে। প্রাথমিক রিপোর্ট হাতে পেলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। ঝাড়গ্রামের নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 ব্লকের পলি নদীর 2 তীরবর্তী পলি সমৃদ্ধ মাটিতে ধানের সঙ্গে নানা ধরনের সবজি হয়। জমিতে এবারও ধানের চারা লাগানো হয়েছিল। অনেক জমির এই ধান পেকে গিয়েছিল। নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকে ঝাড়গ্রামেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতে সুবর্ণরেখা, তারফেনী, ডুলুংয়ের মতো নদীগুলোতে জলস্রোত বেড়ে যায়। ঝাড়খণ্ডের চান্ডিল ড্যাম ও গালুডি ব্যারেজ থেকে জল ছাড়াই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নদীর জল উপচে ও ছোট খাল দিয়ে ঢুকে নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 ব্লকের বিস্তীর্ণ কৃষিজমি ডুবিয়ে গিয়েছে। গোপীবল্লভপুর 1 ব্লকের সাসরা, আলমপুর, ধরমপুর, গোপীবল্লভপুর 2 ব্লকের মহাপাল, নয়াগ্রাম ব্লকের নরসিংহপুর, সুখদেবপুর, যাদবপুর, মলমগ্রাম, পাতিনার মতো এলাকার কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টির জমা জলে সাঁকরাইল ব্লকের কিছু জমি ডুবছে। কৃষি দপ্তরের আধিকারিকরা জলে ডুবে যাওয়া কৃষিজমি পরিদর্শন করেন। সাঁতরা গ্রাম পঞ্চায়েতের হুমটিয়া গ্রামের চাষি বিষ্ণু সাহ বলেন, সুবর্ণরেখা নদীর ধারেই গ্রাম। বৃষ্টির জলে যে সবজিগুলো লাগিয়েছিলাম সেগুলো নষ্ট হয়েছে। এবার নদীর 1.5 বিঘা জমির ধানও পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। ধান পেকে কাটার সময় হয়ে গিয়েছিল। চাষে 12 থেকে 13 হাজার টাকা খরচ হয়েছে। পুজোর মুখে এই এলাকার সব চাষি কম বেশি ক্ষতির মুখে পড়লাম। প্রশাসন যদি সাহায্য করে তাহলে কিছুটা হলেও সুরাহা হবে। সারিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামের চাষি তুষার মাহানা বলেন, আমার 10 কাঠা মতো ধানের জমি ডুবে গিয়েছে। বেশিরভাগই ধান পচে যাবে। ক্ষতি কিভাবে সামলাবো জানি না। নয়াগ্রাম ব্লকের মলম গ্রামের চাষি সীতারাম করণ বলেন,
এই এলাকার বেশিরভাগ কৃষিজমি জলের তলায়। ধানের সব দায় পৌঁছে যাবে। জল ছাড়ার কথা আগেভাগে জানালে প্রস্তুতি নিতে পারতাম। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, 9 গ্রামে ব্লকের বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। নৌকো করে এদিন মলম পাতিনা এলাকাগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেছি। চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান সেটা দেখা হবে। জেলা কৃষি আধিকারিক অজয় শর্মা বলেন, দপ্তরের আধিকারিকরা এদিন 9 গ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 ব্লকের জলে ডুবে যাওয়া কৃষিজমি এলাকা পরিদর্শন করেছেন। কাল পরশুর মধ্যে প্রাথমিক ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যাবে। ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন, কৃষকদের যে ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য কৃষি দপ্তরের তরফ থেকে ব্লকে ব্লকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে। আজকের এই প্রতিবেদনে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্তদের কথা তুলে ধরা হয়েছে, বা কৃষকদের যাতে আর্থিক সাহায্য করা হয় তার জন্য কৃষি দপ্তরের তরফ থেকে যে উদ্যোগ সে বিষয়ে তুলে ধরা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার অন্যান্য ব্লক ও গ্রাম পঞ্চায়েতেও একইভাবে কৃষি দপ্তরের তরফ থেকে ধীরে ধীরে পরিসংখ্যান সংগ্রহ করা শুরু হয়েছে। সেগুলি বিষয়ে আপডেট এলেও আপনাদের সামনে তুলে ধরব। তাই এখনও সময় রয়েছে। যে সকল কৃষক এখনও পর্যন্ত শস্য বীমা প্রকল্পে আবেদন করেননি তারা 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করুন, যাতে ভবিষ্যতে ফসল নষ্ট হলে আপনিও ফসলের ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত না হন। ধন্যবাদ।